হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম অসাধারণ, কারণ আজ আমরা এক্সপ্লেন করব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের 11 নম্বর এপিসোড। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ লাস্টে আছে দারুণ একটা সারপ্রাইজ। তো আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যায়। এপিসোডের শুরুতেই আমরা ওটোরিকে দেখতে পাই। সে নিজের দোকানের ভেতরে চুপচাপ বসেছিল। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে তার মনটা ভীষণ অস্থির। তার মাথার ভেতর ঘুরছিল স্কুল ফেস্টিভ্যালের সেই দিনের স্মৃতিগুলো। ওটোরি মনে মনে ভাবতে থাকে স্কুল ফেস্টিভ্যালের সময় ইশিকাওয়া ড্রেসে কতটাই না সুন্দর লাগছিল। শুধু তাই নয়, সে সবাইকে সাহায্য করছিল, সব কাজ সামলাচ্ছিল একদম নিখুঁতভাবে। আর অন্যদিকে আমি তো সব কাজই তার উপর চাপিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো ভাবতেই ওটোরির বুকটা ভারী হয়ে আসে। সে নিজেকেই প্রশ্ন করে, এখন আমি ইশিকাওয়ার সামনে মুখ দেখাবো কিভাবে? এই চিন্তাগুলো তাকে এতটাই নার্ভাস করে তোলে যে তার হাত পর্যন্ত কাঁপতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি ওটোরি তাদের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিন্তু কাজের মাঝেও তার মন আবার ফিরে যায় স্কুল ফেস্টিভ্যালের ক্লোজিং সেরিমনির দিকে। সে মনে করতে থাকে ইশিকাওয়ার পারফরমেন্স কতটা দুর্দান্ত ছিল। স্টেজের উপর দাঁড়িয়ে সে সবার মাঝে ফুল ছড়াচ্ছিল, আবার নিজেও সেই ফুলের ভেতর নাচছিল। একেবারে স্বপ্নের মতো একটা দৃশ্য। ওটোরি মনে মনে স্বীকার করে নেয় ইশিকাওয়া সত্যি অসাধারণ এবং ভীষণ ট্যালেন্টেড একজন মেয়ে, আর আমি কোনোদিনই তার মতো হতে পারবো না। আমার জায়গা এই মাটিতেই, আর আমি সারা জীবন এখানেই পড়ে থাকবো। ঠিক তখনই হঠাৎ করে দোকানের দরজায় ইশিকাওয়ার উপস্থিতি। সে হালকা মুচকি হেসে বলে, মনে হচ্ছে আমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। ইশিকাওয়াকে নিজের দোকানে দেখে ওটোরি ভীষণ অবাক হয়ে যায়, কারণ ঠিক এই মুহূর্তেই সে ইশিকাওয়ার কথাই ভাবছিল। ইশিকাওয়া এগিয়ে এসে জিজ্ঞেস করে, এখন তোমার শরীরটা কেমন? আগের থেকে একটু ভালো লাগছে? লজ্জায় মাথা নিচু করে ওটোরি উত্তর দেয়, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করে তোমার কোলে ঘুমিয়ে পড়েছিলাম। এই কথা শুনে ইশিকাওয়া নিজেই লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, না না, ক্ষমা চাইবার কিছু নেই, আমি বুঝতে পেরেছি কেন এমনটা হয়েছে। তুমি সারাদিন স্কুল ফেস্টিভ্যালের জন্য এত পরিশ্রম করেছিলে যে সোফাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলে, আর আমি পাশে বসেছিলাম বলেই তোমার মাথাটা আমার কোলে এসে পড়েছে। তাই এটা নিয়ে একদমই চিন্তা করো না। এই কথা শুনে ওটোরির বুক থেকে যেন একটা বড় চাপ নেমে যায়। সে হালকা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ইশিকাওয়াকে ধন্যবাদ জানায়। তবে মজার ব্যাপার হলো, এই কথা বলার পরেও ইশিকাওয়া মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছিল। মানে ওটোরি যখন তার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল তখন সে ভীষণ লজ্জায় ছিল, আর এই সময়টাই তাকে অসম্ভব কিউট লাগছিল, যেটা তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পারছো। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি স্কুলের সব ছেলেমেয়েরা একসাথে পার্টি করছে, কারণ প্রতি বছরের মতো এবারও স্কুল ফেস্টিভ্যাল কম্পিটিশনে তারা প্রথম স্থান অর্জন করেছে। আর এই সাফল্য উদযাপন করতেই এই পার্টি, সবাই একসাথে চিয়ার করে আনন্দ করছে। ঠিক তখনই ওটোরি নিজের হাতে বানানোর টিক্কা সবাইকে খাওয়াতে শুরু করে। টিক্কা খেয়েই সবাই অবাক, এতটাই সুস্বাদু ছিল যে সবাই একের পর এক ওটোরির প্রশংসা করতেই থাকে। এই সময় ওটোরির চোখে পড়ে ইশিকাওয়ার গালে একটু খাবার লেগে আছে। সে আলতো করে একটা কাপড় দিয়ে সেটাকে মুছে দেয়। এই দৃশ্যটা এতটাই কিউট ছিল যে দেখলে মন গলে যায়। তখন ইশিকাওয়া লজ্জায় বলে ওঠে, প্লিজ এরকমটা করো না, আমার খুব লজ্জা লাগছে। এই ছোট্ট মুহূর্তটাই প্রমাণ করে দেয় ওটোরি আসলে ইশিকাওয়াকে কতটা পছন্দ করে এবং তার প্রতি কতটা যত্নশীল। ঠিক তখনই সাকুমা আর কুসুনোকি হেসে বলে ওঠে, তোমাদের দুজনকে একসাথে ভীষণ সুন্দর লাগে, একদম কাপালের মতো। এই কথা শুনে ওটোরি আর ইশিকাওয়া দুজনেই একসাথে লজ্জা পেয়ে চুপ হয়ে যায়। এরপর আবার টিক্কা বানানো শুরু হয়। ইশিকাওয়া হেসে বলে, এবার কি আমি টিক্কাটা বানাতে পারি? তার কথা শুনে সাকুমা আর কুসুনোকি খুব খুশি হয়ে যায় এবং তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু ওটোরি একটু চিন্তিত হয়ে ইশিকাওয়াকে বলে, থাক, এটা আমাকে দাও, আমি সুন্দর করে বানিয়ে দিচ্ছি, আর তোমার কষ্ট করে বানানো লাগবে না। কিন্তু এবার সাকুমা আর কুসুনোকি ওটোরিকেই থামিয়ে দেয় আর বলে, তুমি চুপচাপ এখানে বসে থাকো, আজ ইশিকাওয়াকেই এটা করতে দাও। ওটোরির কোনো উপায় থাকে না, তাই সে মেয়ে দুটির কথায় রাজি হয়ে যায়। ইশিকাওয়া প্রথমবারেই বেশ সুন্দরভাবে টিক্কাটা বানিয়ে ফেলে, কিন্তু খেতে গিয়েই হয় বিপদ, কারণ এক কামড় দিতেই ইশিকাওয়ার মুখ জ্বলে ওঠে। টিক্কাটা ছিল ভীষণ গরম। ওটোরি সাথে সাথে তাকে একটা ড্রিঙ্ক এগিয়ে দেয় যেন তার মুখটা ঠান্ডা হয়। এরপর সে নিজে টিক্কাটার একটা বাইট নিয়ে ফুফু করতে থাকে। এই দৃশ্য দেখে ইশিকাওয়া ভুল বুঝে বসে। সে মনে করে ওটোরি বুঝি তাকেই খাওয়াবে, কিন্তু ঠিক তখনই ওটোরি নিজে সেটা খেয়ে ফেলে। এটা দেখে ইশিকাওয়া একদম অবাক হয়ে যায় এবং অদ্ভুত অদ্ভুত রিয়াকশন দিতে থাকে, যেটা দেখতে এতটাই কিউট লাগছিল যে ওটোরি আর বাকিরা সবাই তার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর দৃশ্য আবার চেঞ্জ হয়। আমরা দেখি ইশিকাওয়া আর সাকুমা একসাথে একটি ক্যাট শপে এসেছে। ভিতরে ঢুকেই তারা দেখে অসংখ্য কিউট কিউট বিড়াল। বিড়ালগুলোর আদুরে ব্যবহার দেখে ইশিকাওয়া ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই তারা দোকানের ভেতরে কুসুনোকিকে দেখতে পায় এবং তাকে ডাক দেয়। কুসুনোকি কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে এটা ইশিকাওয়া, আর সঙ্গে সঙ্গেই সে লজ্জা পেতে শুরু করে। ইশিকাওয়া অবাক হয়ে বলে, কুসুনোকির তো প্ল্যান ছিল একা একাই ক্যাট শপে আসার। এই কথা শুনে কুসুনোকি আরো লজ্জা পেয়ে যায় এবং বলে, না না, তেমন কিছু নয়, আসলে আমি কাউকে এই ব্যাপারে বলতে চাইনি, কারণ এখানে আসলে আবার অন্যরকম একটা শান্তি লাগে, তাই আমি সবসময় এখানে একা আসতে পছন্দ করি। এরপর হঠাৎ করেই কয়েকটা বিড়াল ইশিকাওয়ার কাছে চলে আসে এবং মিয়াও মিয়াও করতে শুরু করে। এই দৃশ্য দেখে ইশিকাওয়া মুচকি হেসে একটা বিড়ালকে কোলে তুলে নেয়। তারপর আদর করে নিজের গালের সাথে বিড়ালটার গাল লাগাতে থাকে। ধীরে ধীরে আরো কয়েকটা বিড়াল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে সাকুমা আর কুসুনোকি হেসে বলে ওঠে, তোমাকে বিড়ালদের সাথে ভীষণ সুন্দর লাগছে। এরপর ইশিকাওয়া বিড়ালদের জন্য একটা ক্যাট ফুড বের করে, কিন্তু সেটা দেখা মাত্রই সব বিড়াল একসাথে
একসাথে তার উপর লাফিয়ে পড়ে। এখানেই ঘটে যায় একটা ভীষণ মজার ঘটনা। ইশিকাওয়া কান্নার সুরে সাকুমা আর কুসুনোকির কাছে বিচার দিতে শুরু করে, দেখো না এই বিড়ালগুলো আমার সাথে কি করছে। এরপর তো অবস্থা আরো হাস্যকর। ইশিকাওয়া একটা বিড়ালের সাথে এক প্রকার মারামারি শুরু করে দেয়। এই দৃশ্যটা এতটাই ফানি ছিল যে নিজের হাসি থামানোই কঠিন। তাদের এই কাণ্ড দেখে সাকুমা আর কুসুনোকি অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি তাদের ভেতরের এই লড়াই থামিয়ে দেয়। এরপর সাকুমা ইশিকাওয়াকে বলে, তোমার এখন খাবার খাওয়া উচিত, মানে সে ব্লাড খাওয়ার কথাই বলছিল। ইশিকাওয়া তখন সাকুমার হাত থেকে ব্লাড খেতে শুরু করে। এই দৃশ্য দেখে কুসুনোকি মনে মনে ভাবতে থাকে, আমি কি কোনোদিন ইশিকাওয়াকে আমার হাত থেকে ব্লাড খাওয়াতে পারবো, নাকি আগের মতোই ভয়ে পিছিয়ে যাব। এরপর তারা নিজেদের জন্য কিছু কুকিজ আর ড্রিঙ্ক অর্ডার করে। ইশিকাওয়া আর কুসুনোকি পাশাপাশি বসে সাকুমার তোলা কিছু সুন্দর ছবি দেখে এবং নিজেদের মধ্যে হাসি মজা করে। ঠিক তখনই কুসুনোকি একটু লজ্জার সাথে ইশিকাওয়াকে বলে, নতুন একটা ক্যাফে ওপেন হয়েছে, সেখানে নানা রকম খাবার পাওয়া যায়, আমি চাইছিলাম আমরা সবাই মিলে সেই নতুন ক্যাফে যাব। এই কথা শুনে ইশিকাওয়া হাসতে হাসতে উত্তর দেয়, অবশ্যই আমরা সবাই মিলে সেই নতুন ক্যাফে যাব। এরপর দৃশ্য চেঞ্জ হয়। আমরা আবার ক্লাসরুমে ফিরে আসি, যেখানে ওটোরি আর সাকুমা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়, কারণ কুসুনোকি ইশিকাওয়াকে একটা ক্যাট কস্টিউম পরিয়ে দিয়েছে, যেটা দেখতে অসম্ভব কিউট লাগছিল। এরপর কুসুনোকি এক এক করে তার সব কস্টিউম ইশিকাওয়াকে পরিয়ে দেখতে থাকে। এই কস্টিউমগুলো পরানোর কারণও আছে। কুসুনোকির কথা অনুযায়ী যখন কোনো বিড়াল তাকে কামড় দেয় তখন সে একটুও ব্যথা পায় না, তাই সে চায় ইশিকাওয়া বিড়ালের কস্টিউম পরে তার হাতে কামড় দিয়ে ব্লাড খাওয়ার চেষ্টা করুক। এরপর কুসুনোকি নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার তুমি আমার হাতে কামড় দাও। ইশিকাওয়া তার কথা মতোই কামড় দিয়ে ব্লাড খেতে শুরু করে। প্রথম দিকে কুসুনোকির কিছুই হয় না, সে মনে মনে খুশি হয়ে ভাবে, মনে হচ্ছে এবার থেকে আমিও ইশিকাওয়াকে ব্লাড খাওয়াতে পারবো। কিন্তু হঠাৎ করেই তার পুরো মুখ কালো হয়ে যায়, সে জোরে চিৎকার দিয়ে ওঠে। এর পরের দৃশ্যে আমরা দেখি ইশিকাওয়া, সাকুমা আর কুসুনোকি তিনজনে মিলে খুব গোপনে কিছু কথা বলছে। তারা বলে, আগামী সপ্তাহে একটা খুব স্পেশাল দিন আসতে চলেছে, আর এই ব্যাপারে আমরা কাউকেই কিছু বলতে পারবো না। ঠিক তখনই ক্লাসের ভেতরে ওটোরি ঢুকে পড়ে এবং জিজ্ঞেস করে, তোমরা তিনজন মিলে কি নিয়ে কথা বলছো, আমি কি জানতে পারি? ইশিকাওয়া এতটাই খুশিতে ছিল যে সে সবকিছু ওটোরিকে বলে দেয়। আসলে আগামী সপ্তাহে ওটোরির জন্মদিন, আর এই কারণেই তারা তিনজন মিলে তার জন্য একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান করছিল। এই কথা বলার পর সবাই হঠাৎ করে থমকে যায়। ইশিকাওয়া বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। সে কান্না করতে শুরু করে, কারণ সারপ্রাইজ পার্টি তো শেষ হয়ে গেল। সাকুমা তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ইশিকাওয়া একটানা কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে ওটোরি খুব খারাপ লাগতে শুরু করে। সে মনে করে তার জন্যই ইশিকাওয়া এত কষ্ট পাচ্ছে। এরপর ওটোরি ইশিকাওয়ার কাছে গিয়ে বলে, যতদিন না আমার জন্মদিন আসে ততদিন আমরা একে অপরের সাথে দেখা করব না, কথাও বলবো না। তাহলে তোমার মনে হবে তুমি আমাকে সারপ্রাইজ পার্টির কথা কিছুই বলনি। এই কথা শুনে ইশিকাওয়া অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু সাকুমা আর কুসুনোকি মনে মনে ভাবতে থাকে এই সিদ্ধান্তটা ওদের দুজনের মধ্যে আরো সমস্যা তৈরি করতে পারে। এরপর ক্লাসরুমে বাইরে সব জায়গায় ওটোরি আর ইশিকাওয়া একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এটা দেখে ক্লাসের বাকি ছেলেমেয়েরা চিন্তায় পড়ে যায়। তারা সাকুমাকে জিজ্ঞেস করে, ওটোরি আর ইশিকাওয়ার মধ্যে কিছু হয়েছে নাকি? উত্তরে সাকুমা বলে, না কিছুই হয়নি, ওরা শুধু একটু দূরত্ব বজায় রাখছে। এরপর আবার ক্লাসের একটা দৃশ্য দেখি, যেখানে ওটোরি আর ইশিকাওয়া দুজনেরই অবস্থা খুব খারাপ। তাদের এই অবস্থা দেখে সাকুমা আর কুসুনোকির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই তারা ইশিকাওয়াকে নিয়ে সরাসরি ওটোরির কোলে বসিয়ে দেয়, আর সাথে সাথেই দুজনের মধ্যেই যেন আবার আগের মতো এনার্জি ফিরে আসে। ওটোরি তখন ইশিকাওয়ার কাছে ক্ষমা চায় তার এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইশিকাওয়া তখন বলে, সারপ্রাইজ পার্টি তো শেষ হয়ে গেল, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। এরপর সে একটা ছবি এগিয়ে দিয়ে বলে, আমি তোমাদের তিনজনকে আমার বাসায় পার্টির জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই ইশিকাওয়ার ফোনে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে বলা হয়, ইশিকাওয়া তুমি কি তোমার সব বন্ধুদের পার্টির কথা বলে দিয়েছো? আর তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, কাল তোমার বাবা বাসায় আসতে চলেছে। এই কথা শুনে ইশিকাওয়া আরো বেশি খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে প্রথমবারের মতো আমাদের দেখানো হয় ইশিকাওয়ার বাবাকে, আর এখানেই শেষ হয়ে যায় 11 নম্বর এপিসোডের এক্সপ্লানেশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।